পটল কুমার গানওয়ালা। এই দেখো তুলি, ওর কি কম কষ্ট বলো? আমার থেকেও অনেক বেশি। আমার তো তুমি আছো, জেঠু আছে, ঠাম্মি আছে, মামু আছে, কিন্তু তুলির ওর তো কেউ নেই বলো। ওর মাও নেই ওর কাছে, আর ওর ড্যাডি তো। কি যাতা বলছিস তুই? অন্য কথার মধ্যে এই কথা এলো কোত্থেকে? তোমাকে হারিয়ে আবার ফিরে পেয়ে আমি বুঝতে পেরেছি বাবা, হারিয়ে ফেলা কোনো জিনিস ফেরত পেলে ঠিক কতটা আনন্দ হয়, আর না পেলে কতটা কষ্ট হয়। তুলিও তো ওর সবকিছু হারিয়ে ফেলেছে বাবা। তুমি কি ওকে এটুকু অধিকার ফিরিয়ে দিতে পারো না? তোমাকে ড্যাডি বলে ডাকার অধিকার। প্লিজ বাবা, তুমি ওকে ড্যাডি বলে ডাকতে দাও না। আহ পটল, এসব কথা এখন তুলছিস কেন? দাঁড়াও মা। রাখবে এবার বাবা, আমার কথা রাখবে, আর না করতে পারবে না। বাবা তুলির কথাটা মেনে নিলে তুলির হয়তো আর এত রাগ থাকবে না আমার উপর, ভালো হবে। এসব কথা তুমি পটলকে শিখিয়ে দিয়েছো আমাকে বলবার জন্য। তুমি যাতে আমাকে ড্যাডি বলে ডাকতে পারো, তুমি পটলকে শিখিয়ে দিয়েছো যাতে আমাকে সেই কথাগুলো বলে, তাই তো? না, আমি তো, তুমি পটলকে জিজ্ঞেস করে দেখো না। আমার কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই তুলি। আমার যতটুকু বোঝার, যা বোঝার আমি সব বুঝে নিয়েছি। একটা কথা স্পষ্ট করে বুঝে নাও, তোমার অজান্তে হলেও তুমি আমাকে অনেক কিছু মনে করিয়ে দাও। অনেক মিথ্যের কথা মনে করিয়ে দাও, অনেক প্রতারণার কথা মনে করিয়ে দাও, আমার ঠকে যাওয়ার কথা মনে করিয়ে দাও। আমি আমার বন্ধুকে হারিয়েছি, একজন ঠগের সাথে আমি দিনের পর দিন ঘর করেছি, তাকে বিশ্বাস করে। যতবার তোমাকে দেখি সবকিছু মনে পড়ে যায় আমার। আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না, আমার মাথার মধ্যে ঘুরতে থাকে সব। আমি বলার চেষ্টা করি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি না। শোনো তুলি, কয়েকটা ভালো কাজ করলে আর চারজনের কাছে ভালো মেয়ে হওয়ার সার্টিফিকেট নিয়ে আসলেই কিন্তু আমার মেয়ে হওয়া যায় না। আমার মেয়ে হওয়ার অধিকার আমি তোমাকে দেব না তুলি। আশা করি কথাটা তোমার মনে থাকে। তুলি, তুলি দাঁড়াও। পটল, আমার সঙ্গে ঘরে আয়। তোর মায়ের শ্রাদ্ধের কাজটা কোন মন্দিরে করব সেই বিষয়ে তোর সাথে আমার আলোচনা আছে। হ্যাঁ বাবা, আসছি। আমি একটু তুলির সাথে কথা বলেই আসছি। তোর মায়ের শ্রাদ্ধের বিষয়ে আলোচনাটা আশা করি তুলির সাথে কথা বলা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে।
কি আয় চল। তুলি ওরা কোথায় গেল? তুই আবার এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে চল, এসো মা। তুই আর কি বলবি পটল? তুই যা চেয়েছিলিস আজ তো তাই হলো, তাই না? আজ যা হয়েছে তার দামও তোকেই দিতে হবে। এবার দেখ পটল আমি কি করি। রাসু, নিচে তো আমার কথাটা এড়ে গেলে, কোনো উত্তর দিলে না। এইবার কথার উত্তর দাও। এত বড় টিভি কিনলে হঠাৎ? আমার বড় টিভি শখ হতে পারে। বাজে কথা বলো নে। আমার টাকা কোথায় থাকে তুমি তো জানো নে। হ্যাঁ, টাকা পেলে কোথায়? দেখো দেখো বড় টিভি তো কত সুন্দর ছবি আছে। আমার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না রাসু, আমার প্রশ্ন বাড়বে। আচ্ছা আগে বলো টিভিটা কেমন হয়েছে তারপর। পরে বলবো, আগে আমার কথার উত্তর দাও, বলো। বাবা, বাবা তোমাকে ত্রিধা মাসি নিচে খেতে ডাকলো, চলো। ও ঠিক আছে, চল আসছি। আমার সয় দেখো, সয় দেখো। আজকর ধরে বলতে ছিল যে উত্তর চাই, উত্তর চাই। যেই দিদাবাসী ডাকলে আমার ডানা কইছে গেল, উড়া উড়া চলে গেল। খেতে ডেকেছে, আমি কিছু বুঝি না। না খাওয়াচ্ছি, জম্মের শোধ আমি খাওয়াচ্ছি তোমার। পটল যখন চেয়েছে তখন সুভাগার কাজটা এখানেই হবে। মন্দিরেই? হ্যাঁ, মন্দির। তাহলে তো এরই মধ্যে মন্দিরটা ঠিক করে ফেলতে হয়। পটল, তুই আগামীকাল সকালবেলা তোর পছন্দ মতো কোনো একটা মন্দিরে গিয়ে কথা বলবি, ওখানেই সুভাগার কাজ হবে, কেমন? কাল সকালে কি আমিও পটলের সাথে মন্দির খুঁজতে যেতে পারি? বারণ করলে অবশ্যই আমি শুনবো। আমি তো শুনছি, সব বারণই তো আমি শুনছি। কিন্তু একটা কথা, আমি তো তোমায় ড্যাডি বলে ডাকতে পারবো না, কারণ তুমি আমাকে ভালোই বাসো না। পটলের সইমা কিন্তু আমায় ভালোবাসতো, রাগ দেখাতো, শাসন করতো, আর সেইগুলো তো ভালোবাসতো বলেই না। তাহলে তার কাছের জন্য আমি তো মন্দির খুঁজতে যেতেই পারি, তাই না? বাবা প্লিজ, তুমি তো ওকে অনেক কষ্ট দিয়েছো, বলো এইটুকুতে আর না করো না। আগামীকাল সকালে তোমাদের বেরোতে হবে, তোমার খেতে বিশ্রাম নাও। সেই ভালো, সেই ভালো। মা তুমিও শুয়ে পড়ো, তোমার বিশ্রামের প্রয়োজন। চলি মা। তুলে গুড নাইট। তুলি, জানো তো তুলি, আমার না খুব ভয় করছিল। আমার মনে হচ্ছিল তুমি আমার উপর রেগে আছো, কিন্তু তুমি তো আমার উপর রেগে নেই। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এরপরেও আমার সাথে কথা বলবে। থ্যাংক ইউ তুলি। কাল সকালে দেখা হবে পটল। গুড নাইট।
কিচ্ছু চিনি না। চলুন না দাদা, আপনি তো এদিকেই যাচ্ছেন, প্লিজ দাদা চলুন না। পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই।